এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর দ্বীন ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান ব্যক্তিকে আমাদের রসুল হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। তিনি আমাদের জন্য কোরআন সুন্নাহ ডেকে গেছেন। তার জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা, তার জীবনীটা পড়া, তার জীবনীটাও যদি আমি না পড়ি, কারো জীবন সম্পর্কে যদি আমি না জানি, তাহলে তার প্রতি তো আমার ভালোবাসা মহাব্বত আসবে না। আমি সাকিব আল হাসানের নাম শুনছি, সে কি করে সেটাও জানি, তাহলেই তার প্রতি ভালোবাসা আসবে। আর যদি কেউ নাই জানে, তাহলে কেমনে তার প্রতি ভালোবাসা আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য মডেল, তিনি আমাদের নবী। এই নবী সম্পর্কে কি প্রথমে কবরের মধ্যে প্রশ্ন করা হবে। প্রশ্ন তো আমরা সকলে জানি, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়্যুকা, যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তো নবীকে যদি আমি না চিনি, না জানি, নবীর সিরত সুরত যদি আমার মধ্যে না থাকে, তাহলে নবীকে আমরা বলতে পারবো না। এই জন্য নবীজির জীবনীকে পড়া, একটা জীবনী কিনে নেবেন, কিনে নিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে জীবনীর থেকে পড়বেন। তার সম্পর্কে যত জানবেন, ততই তার প্রতি মহাব্বত ভালোবাসা আসবে। যদি মহাব্বত ভালোবাসা আসে, তাহলে তার মহাব্বত, তার সিরাত, তার সুরত আমাদের মধ্যে ফিট করার চিন্তা ভাবনা আসবে। এই জন্য নবীজির জীবনী আমাদের পাঠ করা, নবীজির জীবনী পড়া। সিরাতে মুস্তাফা আছে, সিরাতে খাতুমুল আম্বিয়া আছে, আর রাহিকুল মাকতুম আছে, কত সিরাতের কিতাব আছে। আমরা যে কোনো একটা সিরাতের কিতাব কিনবো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, যে তিনি কেমন ছিলেন, তিনি মানুষের সাথে কেমন আচরণ করতেন, কেমন ব্যবহার করতেন, তার লেনদেনটা কেমন ছিল, স্ত্রীদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, সাহাবায়ে কেরামের সাথে তার সম্পর্কটা কেমন ছিল, তিনি কেমনে ঘুমাইতেন, কেমনে খাইতেন, তার পোশাকটা কেমন ছিল, তার দাড়ি কতটুকু ছিল, তার চুল কেমন ছিল। এইরকমভাবে তার সমস্ত জীবনী যদি আমি পড়তে পারি, তাহলে তার ওই জীবনী পড়ে তার মতো হওয়ার আগ্রহ আমার আসবে। আর যদি তার জীবনীটাই যদি না পড়ি, তাহলে নবীকে চিনলামও না, জানলামও না। চেনা জানা, এরপরে তার মতো হওয়ার চিন্তা ভাবনা করা। যদি নাই চিনি, নাই জানি, তাহলে হবে না।